অচেনা গল্পেরা মোহনায় মুহূর্ত হারাবে, অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায়। শুভ বিবাহ চেনা সুরে সানাই ডেকে যায়, শুভ বিবাহ লেখা প্রজাপতির ডানায়, শুভ সরি, আমি জেনে বুঝে করিনি। দাঁড়ান, আমি মুছে দিচ্ছি। ভুল আপনার হয়েছে ঠিকই, কিন্তু যে ভুলটা জেনে বুঝে করেননি তার দোষ আপনার নয়। লেখা প্রজাপতির ডানায়, শুভ বিবাহ, শুভ বিবাহ। বৌমা, বেলা তো অনেক হলো। আজ তোমার ভাইপোর বিয়ে বলি কি এ বাড়িতে সবাই উপোস করে থাকবে? যাই মা। হ্যাঁ মা। কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? সবাইকে খেতে দাও। হ্যাঁ মা, ওই শ্রমিকের বিয়েতে সবাই খুব আনন্দ করছে। দাদা বলছিল যদি আমি একটু তাড়াতাড়ি যেতে পারি, মানে ওই এওস্ত্রীদের অনেক কাজ থাকে না, সেই জন্য। ও বাড়ির ওর কাজ ও বাড়ির বউরা করবে। ভুলে যেও না তুমি বসু মল্লিক বাড়ির বড় বউ। তোমার কথাই তো আমি ছোট ছেলে মেয়েদের সেই সকালবেলা পাঠিয়ে দিয়েছি। তুমিও যদি চলে যাও তাহলে সংসারটাকে দেখবে শুনি। আনন্দ আহ্লাদে মেতে উঠে তো তুমি এই পরিবারটাকে ভাসিয়ে দিতে পারো না? মা, আমি আছি তো, আমিও না হয়। সন্ধ্যেবেলা নেমন্তন্ন রক্ষা করতে যখন তোমার স্বামী শাশুড়িরা যাবে, তুমিও তাদের সঙ্গেই যাবে। দিদি ভাই, চলো তো, আজকে আমরা দুজনে হাতে হাতে সব কাজ অনেক তাড়াতাড়ি করে ফেলব। চলো 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 চল 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 চল। এদিকে জেনে বুঝে না করলেও আমার হাত দিয়ে তো আপনার গালে হলুদটা লেগে গেছে। বেশিক্ষণ থাকলে দাগ হয়ে যাবে। দাঁড়ান, আমি মুছে দিচ্ছি। আগে আপনি এটা নিন। কি করছিস সুদাদি? তোকে না পিসিমণি কতবার বারণ করেছে যে তুই এই শুভ কাজের অনুষ্ঠানে কোথাও বাড়ির ধারে কাছে আসবি না। সেই ড্যাং ড্যাং করে গায়ে হলুদে চলে এলি, আবার ইচ্ছে করে বজ্জাতিদের গা ঘেঁষা হচ্ছে। মানে বড়লোক ছেলে দেখেই তোর গায়ে পড়া শুরু হয়ে যায়, তাই না রে? ঠিক যেমন সার্থক দাকে পটিয়ে বিয়ে করে নিয়েছিলিস তুই, সেরকম আবারই পরের বিয়ের জন্য একটা বড়লোক ছেলে খুঁজছিস। দোয়েল, তুই কি যাতা বলছিস? ঠিক বলেছি, কারণ আমি তোকে খুব ভালো করে চিনি, তাই বলছি কান খুলে শুনে রাখ। ওই ছেলেটাকে আমি পছন্দ করি, তুই ওর ত্রিসীমানাতেও আসবি না। আর তো লজ্জাও করে না সত্যি। নিজের বিয়ে তো টিকিয়ে রাখতে পারিসনি, এখন ডিভোর্সি হয়েও ছেলেদের গায়ে পড়া ছাড়ছিস না। ঢং করে গালে হলুদ দিয়েছিস আবার। কেন রে, নতুন করে বিয়ে করার শখ জেগেছে নাকি খুব? দোয়েল চুপ কর। আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই খারাপ কথাগুলো তুই বলিস না। দোয়েল, এই যে তুই নোংরা কথাগুলো বলছিস, এতে আমার থেকেও বেশি তুই ছোট হচ্ছিস, তুই নিজে ছোট হচ্ছিস দোয়েল। চোখের জন্য জলের ট্যাঙ্ক লাগানো আছে। ওই তো মিস্টার হ্যান্ডসাম। দাদা ভাই, অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে যাব। কিন্তু তরিতা, কোনো কিন্তু নয় দাদা ভাই। বসু মল্লিক পরিবারের বউকে অপমান করা হয়েছে এখানে। আমি আর এক সেকেন্ড এখানে দাঁড়াবো না, প্লিজ চলো এবার। সেই স্বপ্নটা দেখার পর থেকেই বারবার উনি আমার সামনে আসছেন। সবটা কি কাকতালীয় নাকি সত্যি?
হয়েছেটা কি আমার? 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে ওই মেয়েকে খুঁজে বার করার দায়িত্ব তোমার। একেই বলে গজাননের কৃপা। যাকে আমি কোথায় খুঁজবো ভেবে পাচ্ছিলাম না, সে তো দেখছি এই বিয়ে বাড়িতেই আছে। এবার শুধু ঠাম্মির কানে কথাটা দিতে হবে, তারপর বাকি ঠাম্মি সামলে নেবে। ছি 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 ছি, ওরে বাবা রে, মা গো, উফ, লোকটিকে কেউ এইভাবে অপমান করে? এই নাকি বড়লোক বাড়ির মেয়ে, না আছে আতিথেয়তা, না আছে আপ্যায়নের ছিঁড়ি। বরযাত্রীকে কেউ ভাঙা চেয়ারে বসতে দেয়? আর একটু হলে তো আমার কুকুরটাই ভেঙে যেত ঠাম্মি। বাবা, যে ওষুধটা লিখে দিলাম সেটা এখন একটা খেয়ে নিলে সন্ধ্যের মধ্যেই ব্যথাটা সেরে যাবে। আমি আনিয়ে নিচ্ছি, আসুন আপনাকে এগিয়ে দিই। সত্যি বড় মা, তোমার দাদা নিজের ছেলে রে কোন বাড়িতে বিয়ে দিচ্ছে গো? এমন বাড়িতে তো আমাদের শিলাদির ছেলেও বিয়ে করবে না। এমন ভিকা। নাথ বাবা, আমাকে ক্ষমা করো ঠাম্মি, ওই সত্যি কথাটা চেপে রাখতে পারিনি, তাই বলে ফেলেছি। কিন্তু ভাবো, যেখানে আমার সাথে এরকম একটা কাণ্ড ঘটলো সেখানে তুমি কি করে যাবে? বসু মল্লিক পরিবারের তো একটা সম্মান আছে এই সমাজে, যেখানে সেখানে তো যাওয়া যায় না। শেষে তোমাকে একটা ভাঙা চেয়ারে বসতে দিয়ে যদি একটা বিপত্তি ঘটে, তাই আমি আগে ভাগে তোমাকে সাবধান করে দিলাম বাবা। আর সত্যি বলছি ঠাম্মি, ওই পাত্রীপক্ষকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওদের না আছে সামর্থ্য, না আছে সংস্কার, এবারের আত্মীয় হওয়ার যোগ্যই নয় ওরা। আমি জানতাম তেজের মা, তোমার ওই দাদা বৌদির স্বভাব না, মুখে নং মারিতং জগৎ, খালি কথার ফুলঝুরি, শিক্ষিভাগ সামর্থ্য নেই। হ্যাঁ, আমরাই খালি আত্মীয় বলে মাথায় তুলে নাচানাচি করি। না না, শোনো, ওই শান্তুর বউয়ের জন্য কেনা হাটটা ফিরিয়ে দিতে হবে। শান্টু আবার কে বাবা? মামার ছেলের নাম তো শ্রমিক। আরে শ্রমিক হোক বা কমিক হোক, তার বইয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা অপমানিত হতে যেতে পারবো না। আমরা পাত্রপক্ষ, একবার অপমানিত হয়েছি, আর একবার অপমানিত হতে যেতে পারবো না। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, আমি যাবো না, ব্যাস। আমার ছেলে হলে আমি বিয়েই ভেঙে দিতাম, ওই পরিবারে বিয়েই দিতাম। এই রে, বৌদি ভেবে নালিশ করায় আমাদের তো বিয়ে বাড়ি যাওয়াটাই ভেস্তে যাবে। তার মানে দাদা ভাইয়ের সাথে ওর পছন্দের মেয়েটার দেখাও হবে না। তার উপর বড় মায়ের মনটাও খারাপ হয়ে যাবে। কি করি আমি, কি করব? হ্যাঁ, ঠাম্মিকে বলতে হবে যে এই বিয়ে বাড়ি যাওয়াটা কতটা জরুরি, তবেই ঠাম্মি রাজি হবে। বলছি যে ডক্টর, আপনি কি সব রোগের চিকিৎসা করেন? দেখো, কিছু রোগ হয় অদৃশ্য আর কিছু রোগ হয় দৃশ্যমান। তবে সারাবার চেষ্টাটুকু তো করে দেখতেই পারি। কিন্তু তার আগে রোগটা কি সেটা তো শুনি। অ্যাকচুয়ালি আমার এক বন্ধু, ওনা সমানে দুটো চোখ দেখছে, একই চোখ, স্বপ্নে আবার সামনে। যেখানেই যাচ্ছে সেখানেই চোখ দুটো দেখছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে খুব চেনা, আগেও যেন কোথাও একটা দেখেছে। সে কি? এ তো মানসিক চিকিৎসা করতে হবে। অসম্ভব। সুধা দিয়ে আর পাচ্ছি না, একটু ধরো না। শুভস্য শীঘ্র।